হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আপনাকে সকলের মোর মিনি কিচেনে আবারও একবার অনেক অনেক স্বাগত। ফাইনালি 2 মাস পরে কিন্তু মুই আগে পড়ছি মোর মিনি কিচেনে। এই 2 মাস রাগের সোডে যতবার মিনি কিচেন বানাই ততবারই ভাঙ্গা যায়। এই 2 মাসের রাগের সোডে কিন্তু মুই আর একটাও ভিডিও বানাইনি, আর ঘর দুয়ার যেমন পরিকা ভাঙ্গা পরিকা ছিল হেরম পরিমাণে রাইখা দিছিলাম। তো আজকে মোর মনে হইলো অনেক দিন পরে, অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মিনি কিচেনটারে ঠিক করবো, আবারও ভিডিও বানানো শুরু করবো। যতবার হাইটগা যাই ততবার আবার জিতকা যাই, মানে জিততে এখনও পারি নাই। তবে আজগো যে রেসিপি লইয়া আইসি সেইতে মোটামুটি যারা নিরামিষ খাও আর ডাডার তরকারি খাও হ্যাঁ গো মন জিতকা যাবো মানে। তো দেখো মুই আগের দিন কি হয়েছে জানো, একটা ঘটনা তোমাকে আগে কইতে আসি। আগের দিন মগোপাড়ার দিয়ে একখান টোটোওয়ালা যাইতেছিল, টোটোর পেছনে গাদা খানিক কতগুলো ডাডা ছিল, অনেক অনেক ডাডা ছিল, প্রায় 10 কেজি ডাডা ছিল। সেই ডাডাগুলো কিন্তু লইয়া হে যাইতেছিল, কোথায় যাইতেছিল মোরা জানি না। তবে সেই ডাডা কিন্তু প্রায় ঝুলতেছিল টোটোর পেছনে। বারবার মোরা ডাকতেছিলাম, ও টোটোওয়ালা দাদা, ও টোটোওয়ালা দাদা, আপনার ডাডা পড়িয়া যাবে, ডাডার পড়িয়া যাবে। এরপর ডাডা পড়িয়া গেছে, সত্যি সত্যি একখান ডাডা পড়িয়া গেছে, মোটার একখান ডাডা। সেই ডাডাডারে কিন্তু মুই লই আইছি, দাদারে ডাহি, ও দাদা, ও দাদা পড়িয়া গেছে। 10 কেজি ডাডার মধ্যে যদি একখান ডাডা পড়িয়া যায়, হে আবার কিন্তু সেই একখান ডাডার লাগে টোটো দাঁড় হয়ে রাখবে, সেই জন্য হে চল গাইছে। মুই আর কি করবো, ডাডাখান লইয়া বাড়ি চল গাইছি। আর সেই ডাডা দিয়েই আজকে মুই একখান নিরামিষ তরকারি করি আপনাকে দেখামো। আপনারা যারা ডাডার তরকারি খাইতে পছন্দ করেন হ্যাগো লাগে এই রেসিপি। তবে এই ডাডার তরকারি কিন্তু এই গরমকালে কাঁঠালের বিচি দিয়ে খাইতে জম্মের ভালো লাগে, আর এই কাঁঠালের বিচি কিন্তু খাইতে মরও ভালো লাগে। তো দেখেন ডাডা খানরে ভালো করে কাটিয়ে লইছি। হার জন্য লাগবে কিন্তু এই ডাডার তরকারি খাইতে কুমড়া, কাঁঠালের বীজ, আর লাগবে আলু লাগবে, আর লাগবে ডাডা তো অবশ্যই লাগবে। হেলোকে কুমড়াও কাটিয়ে লইছি, আর কাঁঠালের বীজও কিন্তু সারাই ভালো করে কাটিয়ে লইছি। আর এক টুকরা আলুও লই লইছি, আলু একদম অল্প পরিমাণে দিমু, আর কুমড়াও কিন্তু একদম অল্প পরিমাণে দিমু। আর কাঁঠালের বীজি আর ডাডাই দিমু কিন্তু বেশি পরিমাণে, যেহেতু ছোট্ট মিনি কিচেনে রান্না করবো সেই জন্য অল্প স্বল্পই লয়ে লইছি। আর এই কাঁঠালের বিচি রান্না করতে মূলত কিন্তু আদা, জিরা বাটা আর কিন্তু কাঁচামরিচ সেই সব কিন্তু লাগবে সামগ্রী। সেই জন্য কিন্তু একটু আদা কাটকে লইছি। এই আদাটা কাটা হয়ে গেছে, সমস্ত সবজি কিন্তু মোর কাটা হয়ে গেছে। এইবার কিন্তু একখান পাত্রে মই জল লইয়া লমু। দেখেন বড় একখান ডেস্কি গামলা লইয়া লইছি। আসলে এইটা একখান বাটি, আর বাটি কিন্তু মিনি কিচেনে বড় একখান ডেস্কির কাম করে। এই যে কুমড়া কুমড়ি ধুয়া লইতেছি, আর সমস্ত সবজি কিন্তু ভালো করে ধুয়া লইতেছি। আসলে এই রেসিপিটা কিন্তু মগর দিদা ঠাকুমাগের আমলের, আসলে তারও অনেক আগেকার আমলের কিন্তু এই রেসিপি। আর আগেকার আমলে কিন্তু সবজি খাইতে একরকম আলাদাই স্বাদ ছিল, নিরামিষ হোক আর আমিষ হোক। আমিষের থেকে কিন্তু নিরামিষই অনেক বেশি সুস্বাদু হইতো। তবে এখনও কিন্তু নিরামিষ ভালো করে করতে পারলে স্বাদ হয়। তবে আগেকার দিনের মতন তো আর সবজিতে স্বাদ নাই, কারণ মাটিতে এখন এই সব কিছুই তো সার দ্বারা তৈরি হয়, আর সব সমস্ত সবজিতেই কিন্তু সার প্রয়োগ করা হয়। এখন দেখেন ওই আদা খান ভালো করে ঘষকা লইছি, ঘষণিতে আর কাঁচালো মরিচও ঘষকা লইছি, কারণ মোর মিনি কিচেনে পাড়া পোতাটা কোথায় রাখছি হে আবার জানি না, হারাই ফেলাইছি। এখন পাড়া পোতা মোর কিনতে হবে, যদিও মন দিয়ে আমি ঠাইনগাই লইছি যে এখন দিয়ে ভিডিও বানাবো, সেই জন্য কিন্তু এখন পাড়া পোতা মই কিনবো। কালকে দেখি পাড়া পোতা কিনতে যাবো আনে বড় লইয়া। আর এখন দেখেন মোর ছোট্ট উনানদার লই আইছি, সব কিছু কিন্তু লেপা পোছা করছে। আর মিনি কিচেন কিন্তু ভালো করে সুন্দর করে সাজাইছি। এই যে এখন কিন্তু তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিছি পরে, আর হলদি মরিচ সব সামনে আনকে লইতে আসি, সামনে আনা হয়ে গেছে। এখন কিন্তু জিরা সম্বাদ দিয়ে দিছি, আর জিরা সম্বাদটা হয়ে আইসে পরে ভাজা এরপরে দিয়ে দিছি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচামরিচটা বাটা যেটা রাখছিলাম সেটা একটু টুটকে লইয়া জলের মধ্যে জলের মধ্যে না তেলের মধ্যে ভালো করে টারিগাই লইছি। এখন হেডার মধ্যে আবার সবজিটা দিয়ে একটু কোনো রকমের নাড়াই লইছি, এখন এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিছি, আর দিছি হলুদের গুঁড়া। এখন এইটারে ভালো করে নারকেল লমু। আসলে এই মিনি কিচেনের ছোট্ট করাই তো, এর মধ্যে অনেক জিনিস বেশি ধরে না, অল্প স্বল্প করে আস্তে আস্তে নাড়াইতেছে যাতে পরিষ্কার না যায়, আলগাভাবে নাড়াইতেছি। আর যেটা কইতেছিলাম, এই ডাডার রেসিপি কিন্তু মুগু দিদার আমলের থেকে মোরা খাইয়াইছি। মোর দিদা যখন রান্না করতো কি যে স্বাদ লাগতো হ্যাঁ খাইতে। আর দিদা কিন্তু ডাডা বাড়িতেই লাগাইতো, মুগু ক্ষেতের মধ্যে ডাডাই লাগাতো, সেই ডাডাও মোরা খাইছি, খুব স্বাদ লাগতো। এখন দেখো প্রায় মোটামুটি কষানকে হয়ে আইলে এই ডাডা, আলু আর কাঁঠালের বিচি সেইটা কষানকে হয়ে আইলে এরপর দিয়ে দেবো কুমড়াটা, কারণ কুমড়া আগে দিয়ে দিলে কিন্তু গলকে যাইব। এরপর এটা একটু নারকেল লইয়া কুমড়াটা দিয়ে এরপর কিন্তু জল দিয়ে দিছি ভালো করে এর মধ্যে। এখন তো জল ঠল দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো এটা একটু ভালো করে ঢাকা দিমু, আর মোর মিনি কিচেনটার সামনে লই আইছি। আর এই দেখো এর মধ্যে কিন্তু আজ একটু কইমা আসে, আর মুই একটু খোঁচাই আগুনটারে বাড়াই ঠোড়াই দিতে আসি। দেখো মোটামুটি সবে মাত্র ফুটতে শুরু করছে, আর এই যে একদম বকবকে ফুটতে শুরু করছে, কি সুন্দর দেখতে লাগতেছে। এইটুখানি একখান ছোট্ট উনানে আবার ছোট্ট কড়াইয়ের মধ্যে কি সুন্দর যে রান্না হয়। এই আবার ভালো করে সেদ্ধও হবে, আবার
কিন্তু খাওয়াও যাবে। তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো, মোরা কিন্তু ছোটোবেলায় ট্রাই করতাম। এখন আবার যা আধুনিক যুগ বেরিয়েছে, এখন দেখো কত সুন্দর সুন্দর কড়াই আকারে লোহার এইটুকুনি ছোটো ছোটো কড়াই বেরিয়েছে, এর মধ্যে আবার রান্ধানো যায় আবার খাওয়ানো যায়। আর এই রান্না যতক্ষণে ফুটতে আসে তরকারি ততক্ষণ একটু মোর মিনি কিচেনটারে ঘুরাই দিলাম। আর দেখুন আবারও কিন্তু আগুন নিবা যাইতেছে, মুই বারবার কিন্তু খুসাই খাসাই দিতে আসি আর একটু তরকারিটারে মাঝে মধ্যে লড়াই থাড়াই দিতে আসি। আর এখন কিন্তু এইটারে ঢাইকা দিমু, মোটামুটি ফুটকে আইসে আর এখন ঢাইকা দিতে আসি এই তরকারিটারে। আর আশেপাশে মিনি কিচেনের যা সেট ছিল সেগুলোরে গুছাই কাছে গুছাই লইছি। কিছুক্ষণ সময় হয়ে যাওয়ার পরে মোটামুটি ওই 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে আবার দেখতে লইতেছি, চেক করি কাজে ডাডা ডুডা সব কিছু গলছে নাকি কাটালিয়ে দিছি। এখন দেখি মোটামুটি আটকাসা রয়েছে, সেই জন্য আবারও কিন্তু এটারে ঢাইকা দিছি। আটকাসা মানে হয়েছে গিয়ে এখনও কিন্তু আধা সিদ্ধ হয়েছে, তারপরে দেখি পুরোপুরি হয়ে গেছে। পরে লড়াই চাড়াই দেখি হ্যাঁ পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নামাই রয়েছি। আর এখন যেহেতু ডাটা তো তরকারি কইরা লিছি, ডাটা তরকারি দিয়ে এবার খামো কি দিয়া, শুধু চাইলে খাওয়া যায়। যারা নিরামিষ এরকম ডাটা খাইতে পছন্দ করেন তারা কিন্তু বাটি বরিগা লইয়া কিন্তু শুধু শাক পাতা খাইয়া ফেলাইতে পারেন। হ্যাঁ মুই জানি, কারণ ওই সমস্ত লোকজনের মধ্যে কিন্তু মুইও পড়ি। মুই বাড়ির বরিকা শাকসবজি খাইতে খুব পছন্দ করি, তবে মাছ মাংস নয়, শাকসবজি হইলেই কিন্তু সেটা বাড়িতে করে খাইতে বেশি পছন্দ করি। আর হ্যাঁ লগে ভাত দিয়ে তো খাই, তবে ভাত দিয়ে তো খাইতেই হবে। আর দেখুন ভাত কিন্তু বসাই দিতেছি, ছোটো না আগুন যতটুকু আছে ততটুকু মোর মোটামুটি ভাত হয়ে যাবে। এই জন্য কিন্তু কড়াই সরাই দিয়ে হাঁড়ি চাপাই দিছি। আর এই যে চাল লয়ে লইছি অল্প 2টাখানি, এখন কিন্তু এই যে চাল দিয়ে দিতেছি, ধুয়া ঠুয়া লইছি চাল হাঁড়ির মধ্যে দিয়ে দিতেছি। আসলে কিন্তু এইটুকুনি চালে মোর পেটটা ভরবে না, কারণ এই মিনি কিচেনের কাছে মই কিন্তু জন্মের বড় রাহুর মতন একজন মানুষ, মানে সেই বলে না যেমন দানদৈত্যর মতন কিন্তু মোর চেহারা। আসলে তো মুই মানুষ, আর এইটুকুনি একটা মিনি কিচেন, এতে কি মোর পেট ভরে? তবে আপনাকে দেখা লাইগাই কিন্তু আমি বানাইতেছি। ভাত কিন্তু বসাই দিছি, এখন ফুটতে থাকবে। আর ওদিকে কিন্তু মোর তরকারিটাও হয়ে গেছে। আর এই ডাড়ার তরকারি কিন্তু শুধু খাইতেই স্বাদ লাগে না, এই দিয়ে কিন্তু মানুষকে শুধরানোও যায়। এই ডাটা দিয়ে, এই কাটুয়া ডাটা বা বড় বড় ডাটা দিয়ে কিন্তু আপনারা মানুষকেও শুধরাতে পারেন। যদি দেখেন কেউ বেদিকে যাইতেছে বা কোনো পুরুষ অথবা কোনো মহিলা, তবে বাড়ির মায়েরা বোনেরা আর যত বৌদিরা আছেন তারা কিন্তু নিজেদের বররা কিন্তু এই ডাটা দিয়ে পিডাই আর শুধরাইতে পারেন। যাদের মেয়েরা বিগড়াইতেছে হেদের কিন্তু স্বামীরা শুধরাইতে পারেন এই ডাটা দিয়ে পিটাইয়া। এই ডাটা যে শুধু খাওয়ানোরই কামে আসে হ্যাঁ না, পিটানোরই কিন্তু কামে আসে, মানুষের শুধরানোর কামেও আসে। পিটাই দেখবেন শুধরাই যাবে। তো মুই এখন রান্না ঠান্না হয়ে গেছে, তরকারিটা কি স্বাদ হয়েছে দেখতে। মুই এখন ভিডিও বানানো থুইয়া এই তরকারির স্বাদ অনুভব করি, আর আপনারাও কিন্তু ভিডিও দেখা থুইয়া যান তরকারি বানায়া খান আর এই তরকারির স্বাদ অনুভব করেন। আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা ছাড়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।